আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এখানে আজকে কাঁঠালের এঁচড় রান্না করব। তো কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কাঁঠাল কুটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এখানে টমেটো কুচি করে নিয়েছি, তেজপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আলু দেবো, তাই আলুটাও কেটে ডুম ডুম করে নিয়েছি। এখানে মশলা করে নিয়েছি, মশলা করেছি আমি জিরা আর ধনে আর এলাচ ফল আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি, আদা বেটেছি, পেঁয়াজ বেটেছি, রসুন আচ্ছা করে নিয়েছি আর শুকনো মরিচ বেটে নিয়েছি। আমি সব কিছু বেটে নিয়েছি। আর এখানে আমি এঁচড়টা সিদ্ধ দিব, তাই প্রথমে পানি দিয়ে গরম করে নিয়ে তারপর এঁচড়টা ঢেলে দিলাম। আর আমি সব কিছু আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি এই কারণেই যে আমি যেভাবে রান্না করছি ওইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এসব তো আপনারা অনেকেই রান্না করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে রান্না করছি আজকে এভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন। মাংস যদি মাংসের থেকে বেশি মজা না লাগে তো আমাকে বলবেন, মাংস ছেড়ে দিয়ে এঁচড় খেতে চাইবেন। আর যারা এঁচড় খান না তারাও এই এঁচড়টা খেলে বলবেন আরেকবার খাবো। তো এত মজা হয় এই এঁচড়টা। আমি এখানে হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে আলু ভেজে নিব, তাই তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে। আর সব থেকে বড় কথা কি, আমরা মনে করি নিরামিষ তরকারি মনে হয় মাছ ছাড়া ভালো লাগবে না, মনে হয় মাংস ছাড়া ভালো লাগবে না, কিন্তু নিরামিষ তরকারি যে এইভাবে রান্না করলে এত মজা হয় সেটা এভাবে আমি আগে কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। আর ভয়েসটা যেহেতু আমি পরে দিয়েছি, তো আমি এঁচড়টা খেয়ে দেখেছি, মাশাআল্লাহ এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। বললাম না, মাংস ছেড়ে দিয়ে এঁচড় খেতে চাইবেন। আর আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি আলুটা উঠাই নিছি। আর আমি এখানে এঁচড়টা ভেজে নিলাম, ওই আলুটা তুলে দিয়ে ওই আলুর তেলের ভিতরেই আমি এঁচড়টা ঢেলে দিলাম, দিয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব। আর আমার ভিডিওটা একটু বেশি হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, তো আপনারা প্লিজ আমার ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। আর একটা কথা বলি বন্ধুরা, আমাদের জীবনে যাই হোক না হোক আমরা হয়তো কিছু না ভেবে না ইয়ে করে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি। তো আমাদের এটা ভাবা উচিত যে আমাদের লাইফে সবার লাইফে কম বেশি সমস্যা থাকে। তো সেই সমস্যাগুলো নিজেরা সমাধান করাটাই বেটার মনে করি, সোশ্যাল মিডিয়াতে না এনে। আর এখানে আমি এঁচড়টা ভেজে তুলে নিয়ে আমি তেল দিয়ে তার মধ্যে আস্ত জিরা আর ডালচিনি আর তেজপাতা দিয়ে প্রথমে ইয়ে করে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, তেলের ভিতর দিয়ে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি। অনেকে হয়তো মনে করবেন যে আমরা ক্যামেরার পেছনে আমাদের লাইফটা হয়তো খুব সহজ, আসলে সহজ না, আমাদের লাইফও অনেক কঠিন, কিন্তু আমরা সেটাকে সোশ্যাল মিডিয়াতে আনি না, সেই জন্য চেষ্টা করি নিজেদের ভিতরে রেখে সেটাকে সমাধান করার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সমাধান করার মালিক একই, সেটা হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে যদি ভালোভাবে কিছু চাওয়া যায়, সেটা অবশ্যই আল্লাহ পাক সমাধান করেন। তো আমি মনে করি যে মানুষকে জানিয়ে ওটা কোনো লাভ হবে না আমাদের। আমরা যদি জানাতেই চাই তো সেটা আল্লাহ পাকের কাছেই জানাতে পারি, যিনি একমাত্র সমাধান করার মালিক। আমি প্রথমে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে ভেজে ইয়ে করে নেওয়ার পরে আদা রসুনটাও আমি ভেজে নেওয়ার পরে এখানে জিরা আর ধনে বেটে নিয়েছিলাম, আর যে শুকনো মরিচটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ ভেজে নিয়ে
প্রথমে পেঁয়াজ আর আদা রসুনটা ভেজে নিয়েছি এই কারণে যাতে গন্ধটা না থাকে। তো সব কিছু দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পরে কষাই নিয়ে আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব। আর আমরা আসলে বন্ধুরা অল্পতেই অধৈর্য হয়ে যায়। কিছু হলে মনে করি যে অনেক বেশি কিছু হয়ে গেছে, আমরা হয়তো এটা সমাধান করতে পারবো না বা এটা হয়তো ঠিক হবে না, অল্পতেই প্যানিক করে যাই। কিন্তু আমার মায়ের কাছে গল্প শুনেছি, আমার মায়েদের জীবনে আমাদের থেকেও কঠিন কঠিন মুহূর্ত ছিল যেটা তারা খুব সহজেই সমাধান করতে পেরেছে এবং সেই লাইফটাকে ইজিলিভাবে নিতে পেরেছে। তো আমার মার কাছেই গল্প শুনি যে আমার মার লাইফটা অত সহজ ছিল না। আমার মার লাইফেও অনেক ঝড় তুফান ছিল, যেটা আমার মা খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন এবং আমার মাও নিজেও সাফার করেছেন। তো করে এই পর্যন্ত এসেছেন। আর আমরা নিজেরাও যখন আমাদের বুদ্ধি হয়েছে তখন আমরা দেখেছি যে আমার মার লাইফটা খুব একটা সহজ ছিল না, আমার মার লাইফও খুব কঠিন ছিল। আমরা 4টা ভাই বোন ছিলাম, আমাদেরকে নিয়ে আমার মা খুব কষ্ট সাফার করেছে। তো আমার মা অনেক কিছু করেছেন, যেমন আমার মা নিজেও অনেক ইনকাম করেছেন। ইনকাম বলতে বাইরে কোনো কিছু করেনি, নিজেই হাঁস মুরগি পুষেছেন, নিজে হাতে সেলাই জানতো সেটা করেছেন। অনেক কষ্ট করে অনেক ইয়ে করে আমাদেরকে মানুষ করেছেন এবং তার লাইফটাকে খুব সহজভাবে নিয়েছেন। আসলে সহজভাবে নিলে আমি এটা মনে করি যে সহজভাবে নিলে আর সেই বিপদটাকে বা সেই মুশকিলটাকে যদি আমরা অত হেভি না করে যদি আমরা সহজভাবে নেই, তো সেটাকে আল্লাহ পাকও সহজভাবেই করে দেন এবং সেটাকে সমাধানও করে দেন। তো আমার মায়ের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। যে দেখা যাচ্ছে যে রান্না বাড়া বলেন, ঘর গোছানো বলেন, সংসার জীবন কীভাবে করতে হবে, ছেলে মেয়ে কীভাবে মানুষ করতে হবে, আর কঠিন কঠিন মুহূর্ত কীভাবে সহজ করে নিতে হবে, সেটা আমার আম্মার কাছ থেকেই শিখেছি। তো আমি যত এই ঝড় তুফান যত কঠিন সময়ই আসুক না কেন, তো আমি একটা জিনিসই মনে করি যে আমি যদি কাউকে না জানি, যদি শুধু আল্লাহ পাককে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি এবং আল্লাহ পাককে ডাকি, তো অবশ্যই আল্লাহ পাক আমার সব কিছু সমাধান করে দেবেন। আর এখানে আমি একটু পানি দিয়ে আমি আলু আর এঁচোড়টা কষিয়ে নিলাম, কারণ আমার গল্প করতে করতে অনেকটাই রান্নার শেষের পথে প্রায়। তো এখানে আমি আমার রান্না প্রায় হয়েই গেছে, আমি ভুল বলে ফেললাম, কারণ কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে যে ঝোলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। আর এখন আমি দারচিনি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়া দিয়ে আমি নামিয়ে নিব। আর আপনারা একবার হলো এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ এত মজা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে রান্না করে নামাই নিলাম এঁচোড়টা। আর আরেকদিন আমি এঁচোড় রান্না, আরেকদিন না বেশ কয়েকদিন এঁচোড় রান্না আপনাদের দেখাবো। আমি ভিন্ন ভিন্ন প্রকারের আমি ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, সেটা আমি একদিন আপনাদেরকে দেখাবো। আর চিংড়ি এঁচোড় দেখাবো, আর গরুর মাংস দিয়ে এঁচোড় রান্না সেটাও আমি একদিন করে দেখাবো। আল্লাহ যদি তৌফিক দান করেন অবশ্যই আমি দেখাবো। তো আমি এখানে রান্নার শেষে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমি প্রত্যেক দিনই এইভাবেই পরিষ্কার করে নিই সব কিছু, রান্নাঘর শুধু চুলা নাই সব কিছু আমি পরিষ্কার করে নিই, কিন্তু সেটা দেখানো সম্ভব হয় না। তো আজকে ভাবলাম যে একটু দেখাই দিই আপনাদের, কারণ আমার আশপাশের সব কিছু পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। আর আমি যতটুকু টাইম পাই আমি পরিষ্কার করার চেষ্টা করি। তো এখানে আমার মেয়ে খেতে বসেছে আর বললো আম্মু মাশাআল্লাহ এত খুব মজা হয়েছে এঁচোড় রান্নাটা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।
আর আগামীকাল নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।